শান্তিপূর্ণভাবে বিকাশ ভবন অভিযান, পুলিশ আমাদেরকে যেতে দিচ্ছে না। ঠিক সিরিয়া বানানোর চক্রান্ত চলছে, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের বল প্রয়োগ আপনারা দেখতে পাচ্ছেন। এর বিরুদ্ধে আজকে বিজেপির আন্দোলন। চলো 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 চলো। দেখা যাচ্ছে এবিভিপির পক্ষ থেকে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে একাধিক দিক থেকে তারা কিন্তু বিকাশ ভবনের দিকে আসছেন এবং পুলিশের তরফে বাধা দেওয়া হচ্ছে। আমি কথা বলার চেষ্টা করবো। চাকরিকে ফিরিয়ে দেন, মুখ্যমন্ত্রীকে বলুন চুপ বসতে। যে মুখ্যমন্ত্রী যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নিয়ে খেলা করেছে তাদেরকে ফিরিয়ে দিতে বলুন। শুনুন, আমি দেখতে পাচ্ছি এবিভিপি নেত্রী শিল্পা, তিনি কার্যত ব্যারিকেডের ওপর দাঁড়িয়ে এবিভিপি নেত্রী ব্যারিকেড টপকে চলে আসছেন এবং পুলিশ কর্মীরা, মহিলা পুলিশ কর্মীরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিকাশ ভবন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিধাননগরের বিকাশ ভবন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। দুদিক দিয়ে আসছেন এবিভিপির কর্মীরা। আরেকদিকে যে ছবি দেখা যাচ্ছে, প্রবীরকে দেখাতে বলবো, ভ্যানে তোলা হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের। তাদের হাতে পতাকা রয়েছে, ব্যারিকেড দিয়ে তাদের প্রথমে আটকানো হয় এবং তাদের ভ্যানে তোলার কাজ শুরু হয়েছে। একদিকে ভ্যানে তোলা হচ্ছে, অন্যদিকে আরো যে ছবি দেখতে পাচ্ছি, আমি কথা বলাচ্ছি, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন। কার্যত টানা হিচড়া চলছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে সদস্যরা এসেছেন বিকাশ ভবনে, সেই বিকাশ ভবনের গেট কিন্তু অবরুদ্ধ এবং একে একে তাদেরকে ভ্যানে তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি টানা হিচড়া চলছে এবং সেখানে কার্যত রাস্তায় শুয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রীকে ধরুন। শিল্পা, কি বলবেন? মুখ্যমন্ত্রীকে ধরুন। কার্যত চ্যাংদোলা করে ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিজন ভ্যান আনা হয়েছে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের। তারা এসেছিলেন এবং তাদের বক্তব্য অনুযায়ী তারা গেরিলা কায়দায় তারা আজ বিকাশ ভবন অভিযান করবেন, এমনটাই তারা জানিয়েছেন এবং তাদেরকে কিন্তু আপাতত বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে।